বিশ্ব যখন গাজার সংঘাতে জর্জরিত তখন হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দেয়া তার যুদ্ধবিরতি প্রস্তাব বিশ্বমঞ্চে ফেলেছে প্রবল আলোড়ন। যুদ্ধের মাঝে ট্রাম্পের এই শান্তিপূর্ণ উদ্যোগ যেন এক গ্লাস ঠান্ডা জল। আশ্চর্যজনকভাবে ট্রাম্পের এই শান্তির বার্তা যেন একযোগে নাড়া দিয়েছে বিশ্ব নেতাদের মন। হোয়াইট হাউসের বাসিন্দারা এমন অবস্থানে প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছেন ইউরোপ, যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যের বহু রাষ্ট্রপ্রধান। কিন্তু প্রশংসার জোয়ারের মাঝে রয়ে গেছে অনিশ্চয়তার সুর, কারণ হামাস এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। চলুন জেনে নেই কে কি বলেছে এবং কতটা সম্ভব এই যুদ্ধবিরতি বাস্তবায়ন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য নেতারা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। প্রথমেই শুরু করা যাক তুরস্ক দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রচেষ্টাকে প্রকাশ্যে সাধুবাদ জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এক বিবৃতিতে তিনি বলেন, গাজায় রক্তপাত বন্ধ করে যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে ট্রাম্পের প্রচেষ্টা এবং নেতৃত্বের আমি প্রশংসা করি। এরদোগান আরও জানান, তুরস্ক এই কূটনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় সমর্থন দিয়ে যাবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি সরকার। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, শান্তির পথ তৈরিতে আমরা প্রস্তুত। মঙ্গলবার মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার এক বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টার প্রতি রয়েছে আমাদের আস্থা এবং সহযোগিতার প্রতিশ্রুতি। তাছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার এক্সে দেয়া বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন, গাজা যুদ্ধ বন্ধ এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন যে যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করেছেন তাকে আমরা স্বাগত জানাই। তবে হামাসের জন্য এই যুদ্ধ প্রস্তাব গলার কাটা হয়েছে, কারণ হামাসের অস্ত্র সমর্পণের শর্ত জুড়ে দেয়া হয়েছে এই প্রস্তাবে। পশ্চিমা দেশগুলো এই উদ্যোগকে স্বাগত জানালেও হামাস কঠোর অবস্থান নিয়েছে। অস্ত্র সমর্পণে তারা কোনোভাবেই রাজি নয় এবং লিখিত প্রস্তাব না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে তাদের হাইকমান্ড। তাই যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, কারণ প্রধান নিয়ন্ত্রক সশস্ত্র গোষ্ঠী হামাস এখনো তার সিদ্ধান্ত জানায়নি। তবে তাদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি হামাস যুদ্ধবিরতি মেনে না নেয় তবে ফলাফল ভয়াবহ হতে পারে। গাজা উপত্যকার নিয়ন্ত্রণে থাকা এই রাজনৈতিক গোষ্ঠী কিভাবে মুখ ফিরাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।